টিআরই 3.0 এর রোস্টার ক্লিয়ারেন্স টিজিটি পিজিটির সিট সংখ্যা আজকেই আপডেট হয়েছে। টিআরই 3.0 তে টিজিটি তো সিট সংখ্যা আগেই বেড়ে গেছিল, পিজিটির সিট সংখ্যাও কিন্তু বেড়েছে। সেটার এফেক্ট কিন্তু টিআরই 4.0 তে ডাইরেক্ট পড়বে। সেটা কি পড়বে আমি ভিডিওতে তোমাদেরকে ডিটেলসে বলবো। আর জেনারেল সায়েন্স নিয়ে অনেকের অনেক রকমের ডাউট ছিল, বা 6 to 8 এর সায়েন্স বা 9-10 এর সায়েন্সের টিচার রিক্রুটমেন্টের জন্য যারা এক্সাম দেবে টিআরই 4.0 তে, তাদের জন্য আজকের এই ভিডিওটা। পরপর আমি দেখেছি টপিকগুলো। প্রথমে টিআরই 3.0 তে এই যে টিজিটি পিজিটির সিট সংখ্যা বেড়েছে তার জন্য টিআরই 4.0 তে কি এফেক্ট পড়বে। তারপর দেখেছি 6 to 8 এর সায়েন্স টিচারদের জন্য কি কি পড়া দরকার, তারপরে 9-10 এর সায়েন্সের জন্য, তারপরে জেনারেল সায়েন্সের জন্য। এই টপিকগুলো পরপর দেখেছি। তো শুরুর থেকে শেষ অবধি ভিডিওটা দেখো। আজকের ভিডিওটাতে তোমাদের এই বিষয়ে যে ডাউটগুলো ছিল সেগুলো আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো শুরু করছি আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসজি ক্যানভাস টু আ নিউ ভিডিও। আশা করি সকলে খুব ভালো আছো, আর প্রিপারেশন তো যথারীতি যেরকম তোমাদের খুব ভালোই চলছে। তো ব্যাপার হচ্ছে, ভিডিওর শুরুতেই আমি যেমন তোমাদের বললাম যে টিজিটি পিজিটি টিআরই 3.0 যারা দিয়েছে তাদের সিট সংখ্যা বেড়েছে। আর সত্যি কথা বলতে এটা খুবই খুবই ভালো খবর, কারণ এই টিআরই 3.0 যেটার কথা যেটার রেজাল্ট বেরোবে 13 তারিখের মধ্যে পুরো রেজাল্টই বেরিয়ে যাবে। কারণ আজকে 6 তারিখ, কালকে 7 তারিখ, কালকে 7 তারিখে 9-10 মানে পিজিটির রেজাল্ট বেরিয়ে যাবে। আর 12 তারিখ থেকে 13 তারিখের মধ্যে পিজিটির রেজাল্ট বেরিয়ে যাবে। তো 9-10 এর রোস্টার ক্লিয়ার হয়ে গেছে, শুধুমাত্র 11-12 এর রোস্টার ক্লিয়ারেন্স এখনো হয়নি, সেটাও হয়ে যাবে। তো এবার ব্যাপার হচ্ছে, তোমরা অনেকেই এই টিআরই 3 এর কথা শুনে হয়তো ভাবছো যে আমরা তো টিআরই 4 দেবো দাদা, টিআরই 3 তো দিতে পারিনি। তো ব্যাপার হচ্ছে, এটা বলার কারণ টিআরই 3.0 তে সিট সংখ্যা যে বাড়লো, সেই ক্ষেত্রে 1 to 5, 6 to 8, 9-10 যে কোনো ক্লাসের কথাই বলো না কেন, সেইখান থেকে অনেকেই যাদের 11-12 হয়ে যাবে, 11-12 অনেকেই চলে আসবে। তো সেই ক্ষেত্রে 1 to 5, 6 to 8, 9-10 এই যে ক্লাসগুলোর টিচার, সেই ক্ষেত্রে কিন্তু নাম্বার অফ টিচার্স যে রিক্রুট করা হবে টিআরই 4.0 তে, সেইখানে সংখ্যাটা বাড়বে। এটা একটা খুশির খবর টিআরই 4.0 এর জন্য। তার জন্যই আমার টিআরই 3.0 এর কথাটা বলা। আর টিআরই 3.0 কে তোমরা সেরকম ভাবে তোমাদের ভেবে খারাপ লাগার কিছু নেই, কারণ এটা জাস্ট একটা সাপ্লিমেন্টারি এক্সাম। যেহেতু প্রত্যেকটা দেখবে চাকরির পরীক্ষায় ওয়েটিং লিস্টে ক্যান্ডিডেটদের রাখা হয়, সেইখান থেকে যদি সিট ফাঁকা থাকে সেখানে নেওয়া হয়। কিন্তু টিআরই 2.0 যেটা দিয়ে আমরা এসেছি, রিক্রুট হয়েছি, সেইখানে ওয়েটিং লিস্ট বলে কোনো লিস্ট দেয়া হয়নি। 1 মার্কসের জন্য বা 2 মার্কসের জন্য যারা চান্স পায়নি, তো তাদের কোনো ওয়েটিং লিস্ট দেওয়া হয়নি। কিন্তু ভ্যাকেন্ট সিট প্রচুর ছিল, সেই ভ্যাকেন্ট সিটগুলোকেই জাস্ট ফিল আপ করা হচ্ছে। তো তার জন্যই এই টিআরই 3.0 দেয়া। অনেকের মনের মধ্যেই এই বিষয়টা আসে যে টিআরই 3.0 আমাদের দেওয়ার কথা ছিল, আমাদেরকে চান্স দেওয়া হলো না। তো সেটা ভেবে মন খারাপ করার কিছু নেই। এটা যারা টিআরই 2.0 তে ওয়েটিং লিস্টে থাকতে পারতো, তাদেরকে চান্স দেওয়া হয়নি, তাদেরকে আবার পরীক্ষা দিয়ে নেওয়া হচ্ছে, তার জন্যই এটা। তো আমার বলার উদ্দেশ্য এটাই যে টিআরই 4.0 তেও কিন্তু সিট সংখ্যা বাড়বে। এবার এটা তো গেল ইনফরমেশন, কি কি আজকের আপডেট হয়েছে। নতুন টিজিটি পিজিটির রেজাল্ট আসবে রোস্টার সম্পর্কে, সেটা আজকেই আপডেটটা এসেছে, তাই এটা প্রথমে বলে দিলাম। এবার তোমাদের অনেকগুলো জিজ্ঞাসার বিষয়, তার মধ্যে থেকে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যেটা বেশ কিছুদিন ধরেই আমি দেখছি, আর অনেক ইম্পর্টেন্ট বিষয় রয়েছে যেগুলো আমি ধীরে ধীরে প্রত্যেকটা বিষয় নিয়েই আলোচনা করব। তো আমি আপাতত তো ট্রেনিংয়ে আছি। আর আরেকটা কথা বলি, অনেকেই আমাকে ফোন করছো বা ফোনে পাচ্ছ না। এইখানে আসলে ট্রেনিং এর এখানে একটু নেটওয়ার্কের প্রবলেম, নেটওয়ার্ক ঠিকঠাক পাওয়া যাচ্ছে না, তাই আমাকে তোমরা হয়তো ফোনে পাচ্ছ না। সেটাও অনেকে লিখে পাঠিয়েছো, দাদা অনেকবার ট্রাই করছি ফোনে পাচ্ছি না। তো সেই কারণেই আমাকে ফোনে পাচ্ছ না। তো ট্রেনিং শেষ হয়ে গেলে অবশ্যই আমি সকলের ফোন রিসিভ করতে পারবো, বা রিসিভ করে অবশ্যই কথা বলবো। তো এবার ব্যাপার হচ্ছে, যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সায়েন্স, টিজিটির সায়েন্স বলো বা 6 to 8 এর সায়েন্স বলো, ঠিক আছে, সেই ক্ষেত্রে সায়েন্সের প্রিপারেশন কি করে নেওয়া যাবে
সেটা অনেকের প্রশ্ন। তো ব্যাপার হচ্ছে দেখো, আমি একটা মানে এই ভিডিওটাতে একটা এই টপিকটার মধ্যে ডিসকাস করলে মোটামুটি 6 to 8 আর 9-10 এর সায়েন্সের সিলেবাস কিভাবে কভার করতে পারবে সেটা পুরোটা জেনে যাবে। তো ব্যাপার হচ্ছে দেখো, বা আরেকটা জিনিস সেটা হচ্ছে জেনারেল সায়েন্সেরটা আমি পরে বলছি, জেনারেল সায়েন্সটাও এই ভিডিওতেই বলে দিচ্ছি, যেটা জিকে জিএস পোর্শনে জেনারেল সায়েন্স আসে। দেখো প্রথমে 6 to 8টা বলে নিই। 6 to 8 এ সায়েন্সের যে কোয়েশ্চেন হয় সেইখানে তোমার 10 অবধি, মানে 6 থেকে 10 অবধি এনসিইআরটি লেভেলের যে সায়েন্সের কোয়েশ্চেন আসে, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, মানে 10 লেভেল অবধি তুমি ধরে রাখো, 10 লেভেল অবধি এনসিইআরটির যে মানে টপিকগুলো রয়েছে সেইখান থেকে কোয়েশ্চেন্স আসে, ঠিক আছে। আর বলবো না যে যথেষ্ট ডিপ লেভেলের কোয়েশ্চেন আসে, সেটা নয়, তবে সায়েন্সের 6 to 10 এর এনসিইআরটি লেভেলের কোয়েশ্চেন্স তুমি পাবে, ঠিক আছে। এবার তার মধ্যে থেকে বায়োলজি, কেমিস্ট্রি আর ফিজিক্স, বায়োলজিটা কিন্তু আমি প্রথমে বললাম। সেটা বলার একটা কারণ হচ্ছে বায়োলজি যাদের ব্যাকগ্রাউন্ড আছে তাদের ক্ষেত্রে একটু সুবিধা হবে জায়গাটা, আর যাদের ব্যাকগ্রাউন্ড বায়োলজি নয় তাদের ক্ষেত্রে বায়োলজিটাকে একটু ভালোভাবে কিন্তু তোমাদের পড়তে হবে। যেমন বায়োলজিতে ডিজিজেস বলো, ভিটামিনস বলো, এইগুলোর বা হচ্ছে এই ডেফিসিয়েন্সি সিনড্রোম যেগুলো হয় বিভিন্ন টাইপের, এগুলোর থেকে বিভিন্ন কোয়েশ্চেন আসে। আর বাদ বাকি বায়োলজির থেকে কোয়েশ্চেন, ফিজিক্সের থেকে কোয়েশ্চেন আর কেমিস্ট্রির থেকে কোয়েশ্চেন। অনেকের প্রশ্ন ছিল যে প্রত্যেকটার থেকে কি মানে সেম মার্কসের মানে নাম্বার ডিস্ট্রিবিউশনটা কি সেম সেম থাকে? সেরকমটা হয় না, একদম সেম থাকবে না। তবে প্রায়োরিটি ওয়াইজ তোমরা বায়োলজি, তারপর কেমিস্ট্রি, তারপর ফিজিক্সকে রাখতে পারো। হ্যাঁ, ফিজিক্সের প্রায়োরিটি কম এটা বলবো না, কিন্তু ফিজিক্সের নাম্বার অফ কোয়েশ্চেন্সের থেকে কেমিস্ট্রি আর বায়োলজির নাম্বার অফ কোয়েশ্চেন্স বেশি থাকে, সেই ওয়াইজ আমি প্রায়োরিটিটা দিলাম, ঠিক আছে। তো তোমরা এইরকম ভাবে এনসিইআরটি, তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো এসসিইআরটি না এনসিইআরটি, দেখো সেরকম কোনো ব্যাপার নয়। এনসিইআরটির সিলেবাস একই সিলেবাস এসসিইআরটিতেও সায়েন্সের জন্য। তো সেই ক্ষেত্রে তোমরা এনসিইআরটি ভালোভাবে পড়লে, যেহেতু হিন্দি আর ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে কোয়েশ্চেন্স থাকে, তো কোনো অসুবিধা হবে না। এনসিইআরটি 6 to 10 লেভেলের কোয়েশ্চেন, মানে টপিকগুলো ভালোভাবে পড়ে ডিপলি পড়তে হবে, আর কোয়েশ্চেন্স মানে ভালোভাবে তোমাকে সলভ করে নিতে হবে কোয়েশ্চেন্সগুলো সায়েন্সের, তাহলেই মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে। এটা গেল 6 to 8। এবার 9-10 এর কথাতে আসি। 9-10 এর সায়েন্সের জন্য দেখো তোমাদেরকে যেটা করতে হবে সেটা 12 অবধি, ঠিক আছে, 12 অবধি বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স। 10 অবধি তো একেবারে মানে ডিপলি পড়তেই হবে, ক্লাস 6 to 10 অবধি ডিপলি, 6 থেকে না করলেও 8, 9, 10, 9-10 এর জন্য বলছি, 9-10 এর টিচারদের জন্য 8 থেকে 10 অবধি সায়েন্সের প্রত্যেকটা টপিক খুব ডিপলি পড়তে হবে এনসিইআরটির থেকে। আর পারলে 11-12, কারণ 9-10 এর কোয়েশ্চেন জন্য 11-12 এর লেভেল পর্যন্ত কিন্তু কোয়েশ্চেন্স থাকে, তাই 11-12 অবধি 9-10 এর এক্সামের জন্যে, 9-10 এর টিচার রিক্রুটমেন্ট এক্সামের জন্য 11-12 অবধি খুব ডিপলি না হলেও এনসিইআরটির থেকে টপিকগুলো পড়তে হবে, ঠিক আছে। আর সেই একই রকম ভাবে এইখানে তোমার বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এইরকম ভাবে তোমাকে মানে তুমি প্রায়োরিটিটা দিতে পারো। হ্যাঁ, তবে ফিজিক্সের কনসেপচুয়াল কোয়েশ্চেন, প্রত্যেকটার থেকেই কনসেপচুয়াল কোয়েশ্চেনই ধরতে পারো। এখানে কিন্তু 9-10 এ কনসেপচুয়াল কোয়েশ্চেন বেশি থাকবে সায়েন্সের জন্য। আর সায়েন্সে কিন্তু যাদের বায়োলজি সাবজেক্ট হিসেবে থাকবে না গ্র্যাজুয়েশনে, তারা একেবারেই কিন্তু এলিজিবল নয়। এই বিষয়টা নিয়ে অনেকেরই একটা ভ্রান্ত ধারণা আছে। যারা ফিজিক্স অনার্স বা কেমিস্ট্রি অনার্স তারা কিন্তু 9-10 এর মানে টিজিটির জন্য সায়েন্সে অ্যাপ্লিকেবল নয়, তাদেরকে ম্যাথে অ্যাপ্লাই করতে হবে। অনেকেই এই ভুলটা করেছে স্টেটে, তো এটাও আমি একবার বলে দিলাম। তো কোয়েশ্চেন্স লেভেল কিরকম থাকবে আর কত দূর পর্যন্ত পড়তে হবে আশা করি বুঝতে পেরেছো। আর খুব ডিপলি কিন্তু 9-10 এর জন্য পড়তে হবে 12 অবধি, ঠিক আছে। এবার নেক্সট হচ্ছে জেনারেল সায়েন্স, যেটা জিকে জিএস পোর্শনে জেনারেল সায়েন্স আসে। আমি জিকে জিএস পোর্শনের প্রত্যেকটা টপিক আলাদা আলাদা করে তোমাদেরকে বলবো। তো আজকে জেনারেল সায়েন্স পোর্শনটা শুধু বলছি।
যেহেতু সায়েন্স নিয়ে আজকের আলোচনাটা। তো দেখো, জিকে জিএস পোর্শনে যে জেনারেল সায়েন্স আছে, সেই জেনারেল সায়েন্সটা একটা বই তোমরা ফলো করতে পারো, সেইখানে বেশ ভালোভাবে দেয়া আছে, যেই বইটা আমিও ফলো করেছি। বিভিন্ন মানে ওখানে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্যই দেয়া থাকে, আর সেটা জিকে জিএস পোর্শনের যে জিএস পোর্শনটা আসে সেটার জন্য খুবই মানে লাভজনক বলতে পারো। তো সেটা হচ্ছে আরিহান্তের জেনারেল সায়েন্স বলে একটা বই রয়েছে। সেই বইটা যদি কারো কাছে থেকে থাকে ভালো, বা অন্য বইও যদি থেকে থাকে কোনো সমস্যা নেই, এটাই নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আমার অনেকে বইয়ের কথা জানতে চেয়েছিলে, তাই আমি বলে দিলাম জেনারেল সায়েন্সের জন্য এই বইটা ফলো করলে করতেই পারো। এই মুহূর্তে তো আমার কাছে বইটা নেই যে আমি তোমাদেরকে বইটা দেখাতে পারবো, আমি ট্রেনিং এ আছি। যদিও আমি একটা ভিডিওতে বই দেখিয়েও ছিলাম, আমার কাছে যে বইগুলো ছিল সেই বইগুলো। তো যাই হোক, এই বইটা তোমরা জিকে জিএস এর মানে জেনারেল পেপারের জেনারেল সায়েন্সের জন্য ইউজ করতে পারো। সেইখানে সুন্দরভাবে কোয়েশ্চেন আনসার্স লেখা রয়েছে। তো সেইখানে কোয়েশ্চেন আনসার্স গুলো পড়লে মোটামুটি যাদের সায়েন্সের ধারণা রয়েছে বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড যাদের নেই, মোটামুটি ভাবে কাজ চলে যাবে জেনারেল পোর্শনের জেনারেল সায়েন্সের জন্য। ঠিক আছে, তো আশা করি বোঝাতে পারলাম এই ব্যাপারগুলো। আজকে আমি পুরো সায়েন্সের বিষয়টা নিয়ে এইখানে আলোচনা করলাম ভিডিওতে। যদি কারো কোনো রকম ভাবে ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর ফোন কলস তো আমি তুলবো, আমি বলেই দিলাম এইখানে নেটওয়ার্ক প্রবলেমের জন্য ফোন কলস আমি রিসিভ করতে পারছি না। তো ঠিক আছে, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। সকলে সুস্থ থেকো, ভালো থেকো আর সঙ্গে থেকো।